আল আকসা মসজিদ ভেঙে উপাসনালয় নির্মাণের ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েলের জায়নিস্টরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও। এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায় আল আকসা ধ্বংস করে সেখানে তৈরি করা হচ্ছে ইহুদিদের তৃতীয় মন্দির। শুধু তাই না, শত শত ইহুদিকে দেখা গেছে আল আকসায় প্রবেশ করতে। ওয়েস্টার্ন ওয়ালের সামনে তারা পালন করেন এক বিশেষ ধর্মীয় রীতি। জায়নবাদী ইহুদিদের বিশ্বাস অনুসারে আল আকসা মসজিদ ভেঙে তৃতীয় মন্দিরে ভিত্তি স্থাপন করলে ও আরও কিছু কার্যক্রম পালন করলেই পৃথিবীতে আসবেন তাদের মাসিহ। আর এই ঘটনা ঘটবে অষ্টম দশক শেষ হওয়ার আগেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই কারণে কি ফিলিস্তিনিদের সরাতে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? পবিত্র আল আকসা মসজিদের ইতিহাস অনেক পুরনো। জায়গাটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় নথিপত্র অনুযায়ী প্রথম উপাসনালয় নির্মাণ করেন নবী সুলাইমান আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব 950 অব্দের আশপাশে কোনো এক সময়ে। কথিত আছে এই নির্মাণ কাজ কোনো মানুষ করেনি, বরং জিনজাতি করেছে। ইহুদি ধর্মাবলম্বীরা এই স্থাপনাটিকে মন্দির হিসেবে দাবি করলেও মূলত সেখানে মনোথিইজম বা একেশ্বরবাদ চর্চা করা হতো। অর্থাৎ এই স্থাপনাটি মূলত একজন সৃষ্টিকর্তার উপাসনা ও তার উদ্দেশ্যে কোরবানির জন্য নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 580 অব্দের আশপাশে ব্যাবিলনীয় শাসক নেবুজারদানেজার এই মসজিদটি ধ্বংস করে দেন ও বনী ইসরায়েলদের বন্দী করে নিজ দেশে নিয়ে যান। খ্রিস্টপূর্ব 538 অব্দে ইরানিরা ইরাক জয় করে রাজা সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে। তখন বনী ইসরায়েলদের বলা হয় তারা চাইলে নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। উজাইর আলাইহিসসালামের নেতৃত্বে দাসত্ব থেকে মুক্তি লাভ করে তারা ফিরে আসেন ফিলিস্তিনে এবং মসজিদটি পুনর্নির্মাণ করেন, যাকে বর্তমান সময়ে ইহুদিরা বলে থাকেন দ্বিতীয় মন্দির। আর এই মসজিদ দেখাশোনার দায়িত্ব পান জাকারিয়া আলাইহিসসালাম। তবে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্মের মাত্র 70 বছর পর রোমানরা এই দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে দেয়। 705 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 73 বছর পর উমাইয়াদ খিলাফতের আমলে খলিফা আল ওয়ালিদ বর্তমান আল আকসা মসজিদটি নির্মাণ করেন। এরপর মসজিদটি এক এক সময় এক এক শাসকের অধীনে যায়। কখনো উমাইয়াদ, কখনো ওসমানীয়, আবার কখনো ব্রিটিশ শাসনের অধীনে ছিল আল আকসা মসজিদ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইহুদিদের নজর আল আকসা মসজিদের উপর পড়ে। আর এর পেছনে শুধু রাজনৈতিক কারণ না, রয়েছে গভীর ধর্মীয় কারণও। ইহুদি জায়নবাদীদের একটি জটিল ধর্মীয় বিশ্বাস রয়েছে। যখন নবী মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনী ইসরায়েল জাতি মিশর থেকে মুক্ত হয়ে আসে, তখন তারা বহুকাল মরুভূমিতে অবস্থান করেন। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম তাদের বলেন সৃষ্টিকর্তা তাদেরকে ফিলিস্তিনের পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু তারা ফিলিস্তিনে থাকা শত্রুদের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়। তারা বলে যদি মুসা ও সৃষ্টিকর্তা ফিলিস্তিন স্বাধীন করে দেয় তাহলেই কেবল তারা প্রবেশ করবে, কিন্তু নিজেরা যুদ্ধ করতে পারবে না। ফলে তখন তারা ফিলিস্তিন জয় করতে পারেনি। এই কারণে জায়নবাদীরা নিজেদের অপবিত্র মনে করেন। তাদের বিশ্বাস বিশেষ কিছু রীতি পালন করলেই তাদের এই অপবিত্রতা দূর হবে। এছাড়াও জায়নবাদীদের বিশ্বাস ইহুদি শাস্ত্রমতে যখন তারা সবাই পবিত্র ভূমি অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে জড়ো হবেন, জেরুজালেমের পূর্বে অবস্থিত জলপাই পাহাড়ে বিশেষ প্রক্রিয়ায় একটি লাল গাভী কোরবানি করবেন এবং আল আকসা ধ্বংস করে সেখানে তৃতীয় মন্দির নির্মাণ করবেন, তখন পৃথিবীতে আসবে তাদের মাসিহ ও উদ্ধারকারী। খ্রিস্ট ও ইসলাম ধর্মমতে মাসিহ ইতোমধ্যেই চলে এসেছেন, যাকে আমরা নবী ঈসা আলাইহিসসালাম হিসেবে চিনি, আর খ্রিস্টানরা যীশু খ্রিস্ট নামে। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে মানতে অস্বীকার করে। এর কারণ ঈসা আলাইহিসসালাম ছিলেন ধর্মীয় সংস্কারক, অথচ ইহুদিরা অপেক্ষায় ছিল একজন মহান রাজার। পূর্বের আলোচনা অনুযায়ী দেখা যায় জায়নবাদী ইহুদিদের বিশ্বাস নবী ঈসা আলাইহিসসালাম প্রকৃত মাসিহ ছিলেন না, বরং শেষ সময় অর্থাৎ কিয়ামতের আগে যদি তারা নির্ধারিত 3টি কাজ করতে পারে তাহলেই পৃথিবীতে আসবেন তাদের মাসিহ, যিনি একজন শক্তিশালী রাজা হবেন, আর তিনি হবেন নবী দাউদ আলাইহিসসালামের বংশধর। ইসরায়েলের এই চরমপন্থী গোষ্ঠীর মতে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে তারা প্রথম শর্তটি পূরণ করে ফেলেছেন। 2025 সালের শুরুতে গুঞ্জন উঠে খোঁজ পাওয়া গেছে বিশেষ লাল গাভীটিরও, এবং কোরবানিও করা হয়ে গেছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে শুধুমাত্র আল আকসা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ করাটাই বাকি। জায়নবাদীদের সাম্প্রতিক প্রচারণা দেখে মনে হচ্ছে হয়তো সত্যিই তারা বাকি 2টি শর্ত পূরণ করতে পেরেছেন। তৃতীয় মন্দির বানিয়ে ফেলতে পারলেই ঘটবে চিরন্তন মুক্তি। আসলেও কি তাই?
ইমরান মাহমুদ, বাংলাভিশন।